আমার নিজের কাছেই তো সিমিয়াম দিলে আমি এখনই ভুল খাওয়াতাম। এই যে টনি বেলাওয়ারের এক শালিকা লরেন গোত, এই মহিলা ইরানের তেহরান বিমানবন্দরে এসেছিল আমেরিকা থেকে। মহিলা আসার পরে একজন মুসলমানের কাছে কোরআন শরীফ নিয়ে 53 জায়গায় লাল দাগ দিয়েছে। সংবাদ সম্মেলন করে বলছে, আমি 53 জায়গায় ভুল পেয়েছি। কি চেষ্টা করে তারা বলেন তো? আমি বাইরের দেশগুলোতে সেখানে আমার নিয়ে যায়, সফরে গেলে আগে বিশ্ববিদ্যালয়ে যায়, সিঙ্গাপুরে, মালয়েশিয়া, থাইল্যান্ড, যত দেশে আমার নিয়ে গেল এ পর্যন্ত আমি আগে যে দেখি ও দেশের ভার্সিটি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে পরিচিত কাউকে পেলে, কয়েকদিন আগে সৌদি আরবে আমার এক বন্ধু ওখানে পড়ে, পরে বললাম যে দোস্ত নিয়ে চলো আমার লাইব্রেরিতে। আগে লাইব্রেরিতে গিয়ে আমি চিন্তা ভাবনা করে দেখি যে এখানে কি ধরনের বই পড়ানো হয়, পাওয়া যায়। আমার কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের যে লাইব্রেরি, আমার হয় 2 মিনিটে ঘুরে শেষ করে দেওয়া যাবে। মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, যেটা ওর লাইব্রেরি যত বড়, আমি পুরাটা এলাকা ঘুরে দেখেছি, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের চাইতে কমপক্ষে 20 ডবল বড় হবে, এত বড় এরিয়া। একটা বিশ্ববিদ্যালয় যদি আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ের চাইতে 20 ডবল বড় হয়, তার ক্যাম্পাস, তার লাইব্রেরি কত বড় হতে পারে? আপনি বই খুঁজবেন, নিচে যে অমুক বই পেয়ে যাবেন না, কম্পিউটারে টিপ দেওয়া লাগবে। কত তালায় আছে, কত কামরায় আছে, কত তাকে আছে, কত লাইনে আছে, ওটা লেখা উঠবে ওই জায়গায় যে ওই বই পাবে। তাছাড়া যদি নিজের মন মতো যে খুঁজতে চান, আমার মনে হয় আপনার জীবন শেষ হোক। এত বই শেখাবো। বড় বড় বিশ্ববিদ্যালয় গুলোতে আমি ছোট্ট জীবনে দেখেছি, ওরা যত বই থাকুক না কেন, সবার উপরে আল কোরআন এটা ওখানে লিখে দেয়। যে সমস্ত দেশে মুসলমান কম, যেমন সিঙ্গাপুরে 100 জনের মাত্র 5 জন মুসলমান, 95 জন সেখানে কাফের, বিভিন্ন জাতির লোক আছে, মুসলমান না। থাইল্যান্ডে ওই রকম মুসলমান হয়তো 2-3%, বাকি সবগুলোই তারা কাফের। আমার এক বাজারে নিয়ে গেল থাইল্যান্ডে, বাজারে যে দেখি গোশত বিক্রি করছে, সামনে তাকালাম দেখি শুধু মাথা। জিজ্ঞাসা করলাম ইংরেজিতে ওনারে যে কি এটা, আমারে বলছি ডগ। ডগ মানে একটা পিঠা না দিলে 15-20টা ডগ মাথা কেটে রেখে দিয়েছে। ওরা তো বিসমিল্লাহির রহমানির রহিম বলেনি, এক লোকে আলাদা করছে। সাপ, বড় বড় সাপ জিয়ানো আছে, শুধু মাথা কেটে যে মাছের মতো এরকম একটা দেশেও বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান, কত হাজার হাজার বই তাদের আছে, নিচের থাকে, ওপরে যেটা আছে সেই জায়গায় আছে বিহলি কোরআন। ধরে বলছ ওরা আর কিছু না করুন, নতুন কোন তথ্য যদি বের করতে চায় কোরআন ছাড়া সম্ভব না। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত রকমের বিজ্ঞানী আসবে, সে আস্তিক হোক আর নাস্তিক হোক, কিছু যদি নতুন দুনিয়াকে দিতে চাই, মাস্ক দিয়ে তাকে কোরআনের কাছে ভিক্ষা চাওয়া লাগবে। কি গবেষণা তাদের জীবনে আছে। এই যে লরেন গোত বলছিলাম, মহিলা অনার্স মাস্টার্স করা, ডক্টরেট করা, কোরআন পড়তে 1 দিন 2 দিন করে পড়ে নাই, 3 বছর একাধারে পড়েছে। আর আমার মতো আনাকম জানাকম পড়ে নাই, পড়েছি একবারে বুঝে বুঝে, এক একটা শব্দের অর্থ বের করেছে, একাধিক, কোন শব্দ কোন জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট হয়, কোন জায়গায় কোন শব্দ মিলতে পারে, এরকম বুঝে বুঝে কোরআন পড়েছে। 53 জায়গায় সে লাল দাগ দিয়েছে, আন্দাজ না বুঝে শুয়ে দিয়েছে। আল্লাহর ইশারা সেখানে ও লাল দাগ দেয়, শেষ পর্যন্ত মুসলমান হয়ে গেছে। জিজ্ঞাসা করছে যে আপনার ধর্ম খ্রিস্টান, তাম পৃথিবীতে সব চাইতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে, আপনি সেই বাপদাদার ধর্ম বাদ দিয়ে এ পৃথিবীতে মুসলমানদের ধর্ম এমনিতেই মানুষ দেখতে পারে না।
এদেরকে টেরোরিস্ট বলা হয়, জঙ্গি বলা হয়, সন্ত্রাসী বলা হয়। আর আপনি এই ধর্ম মেনে নিলেন মানে? লরেন্টো তো ওই দিন জানিয়েছে আমি মুসলমানদের চেহারা দেখে, তাদের আচরণ দেখে মুসলমান হচ্ছি না, আমি মুসলমান হয়েছি আল্লাহর কোরআন দেখে। আমি 53 জায়গায় লাল দাগ দিয়েছিলাম, ঠিক। এতদিন শুনতাম যে মুসলমান কোরআনে কোনো ভুল নেই, কিন্তু আমার দৃষ্টিতে আমি পেয়েছি আল্লাহর দয়া আমার উপরে, আল্লাহর ইশারায় যেখানেই লাল দাগ দিয়েছি, ভুল ধরেছি, দেখি তার পরের আয়াতে বা পরের সূরাতে ওই আয়াতের জবাব আমার আল্লাহ 1500 বছর আগেই দিয়ে দিয়েছে। সূরা নিসার 34 নম্বর আয়াত শেষে আমি ভুল ধরলাম, এই আয়াতটা আমার পরিবর্তন এনে দিয়েছে। আমি মনে করলাম যে এখানে যা দেওয়া আছে এটা তো বাস্তবতার সাথে মেলে না, কারণ তারা নারীবাদী, নারীদেরকে এগিয়ে রাখতে চায়। কিন্তু আমার যতটুকু গবেষণা, আমি চিন্তা ভাবনা করে বিশ্বে দেখেছি, অন্য জাতির লোকেরা আপনি দেখবেন, বিশেষ করে খ্রিস্টানরা, ওরা জাতে মাতাল হলেও তাহলে ঠিক আছে। আপনি খ্রিস্টান রাষ্ট্র যতগুলো আছে পৃথিবীতে তাকান, সবচেয়ে বেশি খ্রিস্টান যেখানে বাস করে আমেরিকায়, তারা জাতে মাতাল হলেও তাহলে ঠিক। এই জন্য বলছি, সারা পৃথিবীর 257টা রাষ্ট্র আছে, সব রাষ্ট্রকে তারা সবক দিয়ে বেড়ায় যে নারীর অধিকার সমান সমান করা লাগবে, বলে না? অথচ নিজেরা এ কথা আজ পর্যন্ত মানে 144 বছর চলছে আমেরিকা স্বাধীন হওয়া, অথচ তারা আজ পর্যন্ত মানে নাই। আমি বারাক ওবামা পর্যন্ত পড়েছিলাম ইতিহাস, এরপরেই তো বারবার আসতেছে যে ভাই ডোনাল্ড ট্রাম্প। দেখতে আমার মনে হয় একটা মাতাল, ওই তো রাজনীতিবিদ না, তো ব্যবসায়ী। হঠাৎ করে লাইনে এসে বিভিন্ন কায়দা কৌশলে হয়ে গেছে বারবার 2 বার। আপনি দেখবেন এরকম একটা মাতাল মার্কা লোক যার নামে নারী কেলেঙ্কারি পর্যন্ত আছে। কথা বুঝতেছি? দেখেন কদিন আগে তার এখানে সিটে দাঁড়িয়েছিল কমলা হ্যারিস। পৃথিবীতে যদি শিক্ষিত নারী আপনি খোঁজ করেন জেনারেল লাইনে, 10 জন যদি আপনি শিক্ষিত নারীর তালিকা করেন, কমলা হ্যারিস একজন পাবে। 1000-এর উপরে বিশ্ববিদ্যালয়ের লাইনে আছে, তার ভেতরে সবচাইতে উপরের বিশ্ববিদ্যালয় যেগুলো 1, 2, 3, 4 করে গণনা করা হয়, মার্কিং করা হয়, একটার সাথে আরেকটা। আমাদের বাংলাদেশে একটাও সেই পর্যায়ে নেই। 1000 বিশ্ববিদ্যালয় সারা পৃথিবীতে, বাংলাদেশের তালিকায় এখনো একটাও যেতে পারে। তাহলে 1, 2, 3 কি গবেষণা হয় সেখানে বলুন তো? এইরকম জায়গা থেকে এই মহিলা পাশ করা, অথচ এই মহিলাকে ওই দেশের লোক গুরুত্ব দিল না, গুরুত্ব দিল ট্রাম্পকে। নবীজির হাদিস পড়েছিলাম, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাতুন। বুখারী শরীফ হাদিস। ওই জাতি কখনোই সফল হচ্ছে না, হবে না। লা ইউফলিহা, মজারের আগে লান আসলে অর্থ হয় জীবনেও হবে না। এই হাদিসকে আমি এখন আমার নিজের জন্য বানাচ্ছি, নাকি আমি যে দল করি দলের জন্য হাদিস বানালাম? আর এই হাদিস নবীজি মনে হয় বাংলাদেশে শুধু জামাত ইসলামের জন্য বলেছে। নবীজি যখন ইন্তেকাল করে তখন জামাত ইসলামে ছিল 1941 সালে যে দলের জন্ম। আর আমি তো আমার জন্ম হচ্ছে 1992 সালে। সেই হিসাবে হাদিস তো আমার বানানো, আমার বাবারও বানানো সম্ভব না। কথা বুঝতেছে? কি বলে একটু বিবেকের আয়না দিয়ে একটু চিন্তা করেন, দেখেন তো। নবীজি বললেন লাই ইউফলিহা, যদি ইফলিহ বলতেন আমি অর্থ করে ফেলতাম। এই লাংটা দিয়ে আমিও ঝামেলায় আছি। বিশ্বনবী নিজে গ্যারান্টি দিচ্ছেন কখনোই সফল হচ্ছে না, হবে না। ওই জাতি, ওই দেশের মানুষেরা, যারা তাদের এই পৃথিবীতে
দায়িত্ব ভার গুলো সব মহিলাদের হাতে ছেড়ে গিয়েছে। অন্য কোন দিকে না দিয়ে আপনি আমেরিকার সাথে মিলান, ওরা জাতে মাতাল, ওরা আল্লাহ বিশ্বাস করে না, নবীজি বিশ্বাস করে না। কিন্তু এই কথাটা দেখেন, পঙ্খানো 144 বছর মেনে চলছে। ওরা যে চর্ম চোখের দৃষ্টিতে আমরা দেখছি আর দাঁড়িয়ে গেছে সফলরা এই কারণে। এর আগে একজন ছিল হিলারি ক্লিন্টন, তাকেও দায়িত্ব দেয়নি, কমলা হ্যারিস তারেও দেয়নি। মাতাল, মদ খায়, তাতে কি আছে, তার এদের, কিন্তু পুরুষ মানুষ। ওরা নবীর কথা মেনে আজ দাঁড়িয়ে যায়, আর আমরা 54 বছরের ভেতরে অর্ধেকই গেছে আমাদের সব সিদ্ধান্ত মেয়েদের উপরে। আপনি উল্টা দিকে না গিয়ে আমার উপর রাগ করে লাভ আছে? হাদিসটা তাহলে বাদ দিয়ে দেন। আজকে সিদ্ধান্ত নেওয়া যায় না হাদিস শোনার পর যে জীবনে যতদিন বেঁচে আছি কোন মহিলার পেছনে থাকবো না। মেঘ মানাতে শুনতে স্বামী আনার নিচে ওয়াজ তো হয়ে গেছে, আমার কি ওয়াজ নেবো? এইটা যদি আমরা এবার মেনে নিতে পারি, সত্যি সত্যি ইসলামকে আপনি দেখতে পাবেন এবার কোরআন দিয়ে দেশ চলছে। কোন মহিলা আমার সামনে আসতে পারবে না, আমার সামনে পুরুষ মানুষ আসুক। মেয়েদের ছোট করলেন, আপনি কি আল্লাহ রাসূলের চাইতে মেয়েদেরকে বেশি ভালোবাসেন? বিশ্ব নবী জানিয়েছেন পৃথিবীতে আমার কাছে 3টা জিনিস খুব বেশি ভালো লাগে, একটা নামাজ, একটা সুগন্ধি, আর একটা মেয়ে মানুষ। এই মেয়ে লোক বলতে গিয়ে তিনি ইমরাতি দিয়েছেন, আমার স্ত্রী। আমার স্ত্রী আমার কাছে ভালো লাগে। আমাদের কাছেও নামাজ অনেকের ভালো লাগে, অনেকের লাগে না। অনেকের কাছে সুগন্ধি ভালো লাগে, অনেকের কাছে দুর্গন্ধ ভালো লাগে। যে বিড়ি খায় এটাকে সুগন্ধ। অনেকের কাছে স্ত্রী ভালো লাগে, নিজেরটা বাদ দিয়ে অন্যেরটা। মানে পরকীয়া প্রেম করে তারা, পরকীয়া প্রেম যারা করে এরা কি নিজের বউর সাথে না অন্যের বউর সাথে? আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাসূলের চাইতে বেশি মর্যাদা আপনি জীবনে দিতে পারবেন না মহিলাদেরকে। আন্দাজে যা বলছেন ওটা আপনার নিজের স্বার্থে, দলীয় স্বার্থে। যে কথা বলছিলাম, এই যে মহিলাটা খ্রিস্টান সবচেয়ে বেশি পৃথিবীতে, তারপরও তিনি যখন বলেন আমি দেখলাম যে আমার নিজের হলি ধরা পড়ে যাচ্ছে একটা একটা করে, এই সে আয়াতটাই বলছিলাম সূরা নিসার 34 নম্বর আয়াত, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আমি পুরুষদেরকে বানিয়েছি অভিভাবক, আর মেয়েদেরকে বানিয়েছি তাদের আজ্ঞাবহ। আজ আমাদের দেশে অনেকে সিস্টেম পুরো লুটিয়ে ফেলেছে, মেয়ে লোক এখন রাজমিস্ত্রি আর আমরা জুগাই দিয়ে। স্বামী এখন অধিকাংশ পরিবারে আর স্বামী নেই, মানে হুকুমের দাস হয়ে গেছে। সব পরিবারে না, বহু পরিবারে আমি দেখেছি স্বামী আন্দাজে নামে আছে শুধু, অথচ স্বামীর যে মর্যাদা পৃথিবীতে নবীজি জানিয়েছেন। আল্লাহ বাদে যদি সেজদা দেওয়া যায় থাকতো, মেয়েদের কানের কাছে মুখ নিয়ে বলতাম যে স্বামীর ভয় সেজদা দেব দিলেন। সেই স্বামীকে আজ অনেকেই আছে গোলামের মতো ব্যবহার করে। গোলাম আঁকা স্বামী আছেন কারা? হাত তোলেন তো। এলাকা তো অনেক ভালো। আমার ভাইরা, বিশ্বনবী যে জানিয়েছে পৃথিবীতে সবচাইতে বেশি আল্লাহ পাক খুশি হন ওই সময় যখন তিনি কোন ঘরে মেয়ে পাঠান, নারীকে দেন, কন্যা সন্তান যখন কোন ঘরে পাঠান তখন তিনি বেশি আনন্দ পান, খুশি হন। আমি যে কথা বলতে চাই আর দিয়ে, বিশ্ব নবীকে আল্লাহ যদি সিরিয়াল না দিয়ে, রেজাল্ট না দিয়ে সিরিয়াল দিকে, যারা ভুল ধরার চেষ্টা আছে অহরহ, তারা এই আয়াত ভুল বের করতো যে মোহাম্মদ নাকি ছোট শিশুদের পিতা না, তাহলে তাহের, আবুল কাসেম, ইব্রাহিম এগুলো কি? এরাও তো ছোটবেলায় মরে গেছে।
আল্লাহ এমন শব্দ চয়ন করেছেন এই জায়গায়, সিবিয়ান দেননি, দিয়েছেন রেজাল্ট। অথচ সে জন্মের পর থেকে অনেকে আমরা মিলাদে পড়েছি, এখানে যে তথ্য আছে অনেকে আমরা জানি না। কত সেনসিটিভ জায়গা, কোরআনের প্রতিটি আয়াত আমার আল্লাহ রেজাল্ট ব্যবহার করে মানুষের মুখের উপরে কাদা দিয়ে দিয়েছেন যে না, মুখ খুলতে পারবি না। কোরআনের ব্যাপারে ভুল ধরা দূরের কথা, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এখানে ভুল তো দূরের কথা, সন্দেহের লেশ পর্যন্ত নেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাহলে রেজাল্ট দিয়েছেন সিরিয়াল না দিয়ে। তিনি প্রাপ্তবয়স্ক কোন পুরুষের পিতা ছিলেন না দুনিয়ায়, পিতা ছিলেন শিশুদের। ছোট বয়সে তার ছেলেগুলো সব বিদায় নেয়। যতগুলো সন্তান তার দুনিয়ায় বেঁচে ছিল, মুরব্বী পর্যন্ত হয়ে গেছে অনেকে, সেগুলো সব মেয়ে। জাইনাব, রোকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এগুলো সব পুরুষ নামীরা। বলেন। এবার আমি একটা হাদিস এখানে শোনাতে চাই। নবীজি বলেন, হে পৃথিবীর মানুষেরা, যার মেয়ে আছে মেয়ের বাবাকে গালি দিবা না। আল্লাহ নবী কিন্তু কোনদিন এ কথা বলেন না যে ছেলের বাবাকে গালি দিবা না। আমি আপনাকে ছেলের বাবাকে গালি দিতে বলছি না, কিন্তু আজ বিশাল ভাবে মেয়ের বাবাকে গালি দিবা না এ কথা আল্লাহ নবী বললেন, কারণ আমি মুহাম্মদ নিজে মেয়েদের বাবা। মেয়ে যাদের আছে আপনি গ্যারান্টি দিতে পারেন, শুধু 3টা কাজ যদি করতে পারেন ওর পেছনে, আল্লাহ পাক আপনাকে এই ওসিলায় একটা জান্নাত দেবে। 1 নম্বরে তার একটা সুন্দর অর্থবোধক নাম রাখা লাগবে। এমন নাম রেখে দিয়েছে, ও নাম শুনলে কুকুর পর্যন্ত হাসে। আধুনিক কেমন এমন নাম এখন বের হচ্ছে। এই জন্য আপনি ইসলামী এবং অর্থবোধক নাম রাখবেন মেয়েদের। 2 নম্বরে শুধু নাম রাখাই শেষ না, এর পেছনে আপনি খরচ করবেন আপনার সাধ্য মতো দিন শেখাতে। আপনার মেয়ে হাফেজা হবে, আপনার মেয়ে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, কোনো অসুবিধা নেই, কিন্তু তাকে প্রথমে কোরআনে কারিমের জ্ঞানটা এমন ভাবে দেন ও বড় হয়ে যেন দুর্নীতি না করে। এগুলো যাদের ভেতরে আছে, আপনার মেয়ে যদি ডাক্তার হয়, রাজশাহীর ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো হবে। আপনার মেয়ে যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা হয়, আমি বহু বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা দেখেছি, মানুষগুলো সূর্যের আলো পর্যন্ত তাদেরকে দেখতে পায় না, অথচ তারা ভার্সিটির শিক্ষিকা। আর আপনার মেয়ে প্রাইমারির মাস্টার, ওর আগা থেকে মাথা পর্যন্ত শুধু সূর্য না, এলাকার সূর্যরাও দেখে। এখানে তাকে এমন জ্ঞান আপনি প্রথমে দিয়ে দেবেন, ও যখন এই দায়িত্ব পালন করুক, দুর্নীতি করবে না। আপনি দেখেন, আগে কিন্তু 5 এবং 8 100 মার্কের কোরআন ছিল, হাদিস ছিল, ফিকহ ছিল, ইসলামী ইতিহাস গুলো ছিল 100 মার্কের বৃত্তি পরীক্ষায়। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আগে যারা দায়িত্ব ছিল 15 বছরে, ওরা এই বৃত্তি পরীক্ষায় 100 মার্ক কোরআন হাদিস মিলিয়ে নিয়েছে। আরে পরীক্ষার জন্য অনেকে পড়ে না, সেটা যদি সিলেবাসে না থাকে ও জীবনে হাত দেবে। আগে সেই তিনি যখন পড়তাম তখন গারে সুরের ঘটনা পড়তাম। হযরতে আবু বকর সিদ্দিক নবীজিকে রাতের বেলা পাহারা দিয়েছিলেন, পড়তাম আর ওই সময় বুঝতাম না, তারপর মন লাগিয়ে দিতাম যে কি কি হয়েছে দেখি। আবু বকরের উপর একটা আলাদা ভালোবাসা জন্মনিত, যে নবীর জন্য এত কিছু করেছে। ওখানে শিক্ষায় দেখবেন 2-3 লাইনও লেখা ছিল যে হযরতে আবু বকর নবীজির জন্য একটা দিন একটা রাত এই কষ্টটা করার কারণে আল্লাহ এত বেশি খুশি হয়েছিলেন, কিয়ামত পর্যন্ত আমরা যারা দুনিয়ায় আসতে পারি সবার নেকি যদি এক পাল্লায় দেন, হযরতে আবু বকর নবীজির জন্য 1 রাতের কষ্ট করেছিলেন, ওই 1 রাতের কষ্টের সমান যে সওয়াবের পরিমাণ হবে না। আবু বকরের প্রতি এমনি একটা আলাদা ভালোবাসা তৈরি হয়ে যেত, সেইগুলোই যদি এখন তুলে দেয় যে ভালোবাসা জন্মাবে কি করে।